নমস্কার বন্ধুরা, আজকে আবারও আপনাদের সকলের জন্য ত্রিপুরা রাজ্যের একটি গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশন নিয়ে এসেছে। এই নোটিফিকেশনটি বন্ধুরা সোসাইটি ফর ত্রিপুরা মেডিকেল কলেজ অ্যান্ড ডিআর ব্রম টিচিং হসপিটাল, অর্থাৎ বন্ধুরা হাঁপানিয়ার যে হসপিটাল রয়েছে, এক কথায় আমরা বলতে পারি টিএমসি যে হসপিটাল রয়েছে, সেই টিএমসি হসপিটালের মধ্যে বন্ধুরা নার্সিং পদে লোক নিয়োগ করা হচ্ছে, স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে। আপনারা যারা বন্ধুরা নার্সিং পদে চাকরি করতে চান, যদি এই ধরনের চাকরির সন্ধানে থেকে থাকেন, সকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি ভিডিওর মধ্যে সব কিছুই আলোচনা করে দিচ্ছি, কীভাবে আবেদন করবেন, কত টাকা বেতন রাখা হয়েছে, আবেদন করার সর্বশেষ তারিখ কী রাখা হয়েছে, সব কিছু বন্ধুরা আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই হচ্ছে বন্ধুরা টিএমসি কলেজ থেকে আসা অফিসিয়াল চাকরির নোটিফিকেশন, অর্থাৎ ত্রিপুরা মেডিকেল কলেজ এবং বন্ধুরা হসপিটাল যে হাঁপানিয়া হসপিটাল রয়েছে, সে হসপিটাল থেকে এখানে নতুন চাকরির নোটিফিকেশন বেরিয়েছে, সম্পূর্ণ নতুন চাকরির নোটিফিকেশন। বন্ধুরা এই নোটিফিকেশনটি পাবলিশি ডেট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, সাথে বন্ধুরা এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন, সম্পূর্ণ রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাখা হয়েছে। আপনাদের এখানে বলা হয়েছে বন্ধুরা অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর রিক্রুটমেন্ট অফ 20 নং। এখানে বন্ধুরা আপনাদের সম্পূর্ণ 20টি পোস্ট রাখা হয়েছে, অর্থাৎ এখানে 20টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। 20টি পোস্টের মধ্যে এখানে স্টাফ নার্স নিয়োগ করা হয়েছে ত্রিপুরা মেডিকেল কলেজ অ্যান্ড ডিআর ব্রম টিচিং হসপিটাল, হাঁপানিয়া আগরতলা। অবশ্যই বন্ধুরা হাঁপানিয়া আগরতলার মধ্যে যে টিএমসি অর্থাৎ এখানে ত্রিপুরা মেডিকেল কলেজ হসপিটাল রয়েছে, সেখানে বন্ধুরা 20টি পোস্টের মধ্যে স্টাফ নার্স কিন্তু নিয়োগ করা হচ্ছে। অনেকদিন পরে বন্ধুরা এই চাকরির নোটিফিকেশন বেরিয়েছে, দারুণ অপরচুনিটি আপনাদের সকলের জন্য রাখা হয়েছে। যারা আপনারা নার্সিং পদে জব করতে চান, সকলের জন্য এখানে গ্রেট অপরচুনিটি বন্ধুরা এখানে রাখা হচ্ছে। আপনাদের এখানে বন্ধুরা সম্পূর্ণ ফিক্সড স্যালারির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। বেতন রাখা হয়েছে 15,274 টাকা এখানে পার মান্থ কিন্তু আপনাদের স্যালারি কিন্তু এখানে দেওয়া হবে। সাথে এখানে বলা হয়েছে 1 ইয়ার হুইচ মে বি এক্সটেন্ড। অবশ্যই এখানে 1 বছর অবধি আপনাদের এই বেতন দেওয়া হবে। পরবর্তী সময় আপনাদের যখন এক্সটেন্ড হবে তখন কিন্তু আপনাদের বেতন কিন্তু বাড়ানো যেতে পারে, অর্থাৎ এখানে আপনাদের পারফরমেন্স বেসিক কিন্তু আপনাদের এখানে এক্সটেন্ড করা হবে। তো অবশ্যই আপনারা যারা জব করবেন অবশ্যই কিন্তু আপনারা ভালো পারফরমেন্স করার চেষ্টা করবেন। সাথে বন্ধুরা আপনারা যারা নার্সিং পদে আবেদন করবেন, এখানে আপনাদের কোয়ালিফিকেশন রাখা হচ্ছে। প্রথমে বলা হয়েছে বন্ধুরা ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। অবশ্যই এখানে আপনারা যারা জিএনএম নার্সিং করে রেখেছেন তারা সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে আপনাদের সার্টিফাইড করা থাকতে হবে। সাথে অবশ্যই কিন্তু এখানে আপনাদের স্টেট নার্সিং কাউন্সিল থেকে কিন্তু আপনাদের রেজিস্টার করা থাকতে হবে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা এখানে আবেদন করে নিতে পারবেন। এবং এখানে বি নাম্বারে বলা হয়েছে ডিজারেবল রাখা হচ্ছে, অর্থাৎ এখানে ডিজারেবল বলা হচ্ছে, ইম্পর্টেন্ট না, এখানে কিন্তু ডিজারেবল বলা হয়েছে। ডিগ্রি ইন বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং, আপনারা যারা বন্ধুরা বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং করে রেখেছেন উইথ রেজিস্ট্রেশন ত্রিপুরা নার্সিং কাউন্সিল, যাদের রয়েছে সকলে কিন্তু আপনারা এই নোটিফিকেশনের মধ্যে আবেদন কিন্তু করে নিতে পারবেন। স্টাফ নার্স পদে লোক কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং এখানে যেটি ইম্পর্টেন্ট পার্ট সেটি বলা হচ্ছে সি নাম্বারে এখানে রাখা হচ্ছে এক্সপিরিয়েন্স সম্পর্কে বলা হচ্ছে। মিনিমাম 1 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন রেপুটেড হেলথ ইনস্টিটিউশন। অবশ্যই এখানে বলা হয়েছে আপনাদের যদি মিনিমাম 1 বছরের যে কোনো হেলথ ডিপার্টমেন্টে যদি আপনাদের কাজ করার অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের এখানে চাকরির প্রেফারেন্স কিন্তু বেশি দেওয়া হবে। তো অবশ্যই আপনারা যাদের এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশন রয়েছে সকলে কিন্তু আপনারা আবেদন করে নেবেন। এবং আপনাদের এখানে এজ লিমিট রাখা হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে হলে সকলে আবেদন করে নিতে পারবেন। এবং এখানে 5 বছরের ছাড় রাখা হচ্ছে এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য, এখানে 5 বছরের ছাড় কিন্তু দেওয়া হবে। সাথে আবেদন কবে থেকে জমা নেওয়া হবে এখানে বলা হচ্ছে 7/6/2024, অর্থাৎ বন্ধুরা আগামীকালকে থেকে, অর্থাৎ এখানে 7 তারিখ থেকে 7 জুন থেকে কিন্তু আপনাদের এখানে অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু হয়ে যাবে। অবশ্যই আপনারা আগামীকালকে থেকে, এখানে লাস্ট 15 তারিখ ডেট রাখা হচ্ছে। 15 তারিখের মধ্যে সকলে কিন্তু অফিসিয়াল টাইমে 11টা থেকে বিকাল 4টার মধ্যে গিয়ে সকলে কিন্তু জমা দিয়ে দেবেন। কোথায় গিয়ে জমা দেবেন অবশ্যই এখানে বলা হয়েছে এইচআর সেকশন, যেখানে এইচআর সেকশন রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনারা অবশ্যই অফলাইনের মাধ্যমে আবেদন করবেন। অনলাইনে আবেদন করার জন্য কোনো রকম ফ্যাসিলিটি নেই, সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আপনাদের কিন্তু এখানে আবেদন করে নিতে হবে। এবং এখানে বলা হয়েছে অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড কপি। অবশ্যই সমস্ত ডকুমেন্টের মধ্যে আপনারা সেলফ অ্যাটেস্টেড করবেন এবং রিসেন্ট পাসপোর্ট সাইজে একটি ফটোগ্রাফ অ্যাড করবেন, তারপরে কিন্তু আপনারা এখানে আবেদন করবেন। এবং আবেদন জমা দেওয়ার সময় এখানে বলা হয়েছে অবশ্যই এখানে 50 টাকা ফি কিন্তু প্রয়োজন পড়বে, ক্যাশ পেমেন্ট আপনাদের করতে হবে। এইচআর সেকশনে আপনাদের 50 টাকা ফি কিন্তু জমা দিতে হবে। তো অবশ্যই এই জিনিসটিও ভালো করে খেয়াল রাখবেন এবং আপনারা সম্পূর্ণ নোটিফিকেশনটি ভালো করে চেক করে নেবেন। আমি নোটিফিকেশনের পিডিএফ ফাইল টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, আপনারা এখান থেকে ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন। এবং এখানে লাস্ট ডেট রাখা হচ্ছে আবেদন জমা দেওয়ার জন্য, লাস্ট ডেট
ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফ্রম 18/6/2024 অর্থাৎ 18ই জুন কিন্তু আপনাদের সর্বশেষ তারিখ রাখা হয়েছে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য। সকলে কিন্তু এখানে আপনারা আবেদন করে নেবেন সময়ের মধ্যে। সাথে এখানে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু দেওয়া হয়নি। আপনারা অবশ্যই নিজের মতো করে একটি সুন্দর একটি সিভি বানাবেন, তারপরে কিন্তু আপনারা সমস্ত ডকুমেন্ট অ্যাডজাস্ট করবেন। সাথে আপনাদের হয়তোবা টিএমসি কলেজ থেকেও কোনো অ্যাপ্লিকেশন ফর্ম যদি দিয়ে থাকে আপনারা সেই ফর্মটা ফিল আপ করে নেবেন। সাথে এখানে বলা হয়েছে বন্ধুরা আপনাদের কিন্তু এখানে রাইটেন এক্সাম টেস্ট হবে, অবশ্যই কিন্তু আপনাদের এখানে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার টেস্ট কিন্তু এখানে 85 মার্কস আপনাদের অবশ্যই কিন্তু এখানে এলিজিবল রাখা হয়েছে। এবং কিন্তু এখানে বলা হয়েছে আপনাদের এক্সাম ডেট কিন্তু 23/6/2024 অর্থাৎ আগামী 23শে জুন কিন্তু আপনাদের পরীক্ষার তারিখ রাখা হয়েছে। পরীক্ষা হবে 11 AM ত্রিপুরা মেডিকেল কলেজে। আপনাদের কিন্তু এক্সাম ডেট রাখা হয়েছে এবং আপনাদের ত্রিপুরা মেডিকেল কলেজের মধ্যে সকাল 11টার সময় আপনারা যারা নার্সিং পদে আবেদন করবেন তাদের কিন্তু এখানে পরীক্ষা হবে। তো অবশ্যই আপনারা সেই বিষয়ে ইনফরমেশন আপনারা যখন অ্যাপ্লাই করতে যাবেন সেই বিষয়ে ইনফরমেশন আপনারা সঠিকভাবে জেনে নেবেন। সাথে এখানে বলা হয়েছে নাম্বার অফ পোস্ট মে ইনক্রিজ অর ডিক্রিজ। এখানে কিন্তু আপনাদের বলা হয়েছে ভ্যাকেন্সি কিন্তু বাড়তেও পারে অথবা কমতেও কিন্তু পারে, তো সেই বিষয়টি এখানে বলা হয়েছে। সাথে এখানে বলা হয়েছে নো টিএডিএ উইল বি পেড ফর অ্যাটেন্ডিং ফর রাইটেন টেস্ট অ্যান্ড ইন্টারভিউ। এখানে আপনাদের এক্সাম দেওয়ার জন্য কোনো রকম টিএডিএ কিন্তু এখানে দেওয়া হবে না। সাথে এখানে বলা হয়েছে বন্ধুরা রোল নং অফ এলিজিবল ক্যান্ডিডেট আফটার রাইটেন টেস্ট উইল বি পাবলিশড ইন দ্য নিউজ পেপার ওয়েবসাইট tmc.nic.in অ্যান্ড নোটিশ বোর্ড ফর অ্যাপিয়ারিং ইন পার্সোনালিটি টেস্ট ফর 15 মার্কস। বন্ধুরা এখানে বলা হয়েছে আপনারা যারা যারা আবেদন করবেন আপনাদের যখন রাইটেন এক্সাম টেস্ট হয়ে যাবে, রাইটেন এক্সাম টেস্টের পরে কিন্তু আপনাদের নিউজ পেপারের মধ্যে অথবা টিএমসির অফিসিয়াল ওয়েবসাইটে অথবা নোটিশ বোর্ডের মধ্যে কিন্তু আপনাদের আরও একটি নোটিশ দিয়ে দেওয়া হবে। আপনাদের পার্সোনাল টেস্টের জন্য একটি নোটিশ দেওয়া হবে, 15 মার্কসের পার্সোনাল টেস্ট হবে। অবশ্যই এই পার্সোনাল টেস্টের পরে কিন্তু আপনাদের জব দেওয়া হবে, আপনারা সেই বিষয়টি খেয়াল রাখবেন। এবং এখানে আপনাদের পার্সোনাল টেস্ট হবে 30/6/2024 11 AM ইন দ্য কলেজ কাউন্সিল হল। অবশ্যই এখানে কলেজ কাউন্সিল হলের মধ্যে আপনাদের এখানে পার্সোনালিটি টেস্ট হবে এই তারিখের মধ্যে 30/6/30 জুন। অবশ্যই আপনারা সম্পূর্ণ নোটিফিকেশনটি ভালো করে চেক করবেন, তারপরে বন্ধুরা আবেদন করবেন। যারা যারা নার্সিং করে রেখেছেন আপনাদের সকলের জন্য গ্রেট অপরচুনিটি রাখা হয়েছে। টিএমসির মধ্যে চাকরির দারুণ সুযোগ কিন্তু এখানে রাখা হয়েছে বন্ধুরা। অবশ্যই আপনারা যারা যারা চাকরির সন্ধানে রয়েছেন, নার্সিংয়ের চাকরির সন্ধানে রয়েছেন, আমি নোটিফিকেশনটি ত্রিপুরা মেডিকেল কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি। আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন, এখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন। ডাউনলোড কিভাবে করবেন আপনাদের এখানে রিক্রুটমেন্ট সেকশন রয়েছে, এখানে গিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। অন্যদিকে এখানে আপনাদের ফ্রন্টের মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে নোটিফিকেশনগুলি, এখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা এই হচ্ছে আজকের ত্রিপুরা রাজ্যের নতুন চাকরি নোটিফিকেশন। আর এই ধরনের চাকরি খবর সবার আগে সবসময় পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা আমাদের ত্রিপুরা জব নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে প্রত্যেক দিনের নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা অবশ্যই আপনারা আমাদের জব নিউজগুলো অন্যদের কাছেও শেয়ার করে দেবেন, কারণ না কারণ এই ধরনের চাকরি খুবই প্রয়োজন, কেউ না কেউ চাকরি অবশ্যই পেয়ে যাবে, আপনারা অন্যদেরকেও সাহায্য করে দেবেন। তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকুন, সুস্থ থাকবেন, টাটা।